অস্বস্তি যেন লেগেই আছে তৃণমূলে। ২৬ বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে ডামাডোল, বিশেষত মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের আগে। সম্প্রতি মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস ঘিরে বিদ্রোহী হয়ে উঠলেন হুমায়ুন কবির। ভরতপুরের তৃণমূল বিধায়কের বেলাগাম আক্রমণের কি জবাব মমতা জেলা সফরে গিয়ে দেন, সেদিকে নজর ছিল সকলের। শেষ পর্যন্ত মমতার মঞ্চে ওঠার আগেই দল থেকে সাসপেন্ড হয়ে গেলেন হুমায়ুন। সেই বাবরি বিতর্কের রেশ কাটিয়ে ওঠার আগেই এবার বিড়ম্বনার কেন্দ্রে কোচবিহার। সোমবার উত্তরবঙ্গে গেলেন মমতা। প্রশাসনিক বৈঠকের পাশাপাশি জনসভা করবেন ঐতিহাসিক রাসমেলার ময়দানে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমানে রাজ্যে এসআইআর এর কাজ চলছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে সীমান্তবর্তী জেলায় একাংশের মধ্যে নানান বিভ্রান্তি ও আতঙ্ক রয়েছে। শাসক দলের আশঙ্কা এই প্রক্রিয়ায় অসতর্কতার কারণে বৈধ নাগরিকদের নাম তালিকা থেকে বাদ পড়তে পারে। কোচবিহারে রাজবংশী এবং মতুয়া সম্প্রদায়ের এক বড় অংশের বসবাস। অতীতে এনআরসি ও সিএএ ইস্যুতে উত্তরবঙ্গের এই জনবিন্যাস রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল ছিল। তাই রাসমেলা ময়দানের সভা থেকে মমতা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এবং নাগরিকত্ব ইস্যুতে কি বলেন সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের। সেই সফর ঘিরে কৌতূহলের মধ্যেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। রবীন্দ্রনাথ ঘোষ বনাম উদয়ন গুহ ও অভিজিৎ দে ভৌমিক ঘিরে তুলকালাম চলছে। এবার কি বলবেন দলনেত্রী? সব চোখ ফের কোচ রাজাদের মুলুকে। উত্তরবঙ্গে এমনিতেই তৃণমূলের শক্ত গাঁট। যদিও গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে একমাত্র কোচবিহার আসনটাই রাজ্যের শাসক দলের দখলে এসেছিল, কিন্তু সেখানেও এখন বেসুরো বংশীতে ফের সিঁদুরে মেঘ। অতীতের ভোটে তাদের সমর্থন করলেও এবার তৃণমূলের মাথা ব্যথা বাড়িয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে জোড়াফুলের কাছে একেবারে আসন সমঝোতার দাবি করে বসেছেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা বংশীবদন বর্মন। শুধু দাবি নয়, সঙ্গে হুঁশিয়ারি, শর্ত পূরণ না হলে সমর্থন করবেন বিজেপিকে। তাঁর দাবি, কেন্দ্রীয় সরকার যদি কোচবিহারকে পৃথক রাজ্য হিসেবে মান্যতা দেওয়ার প্রতিশ্রুতি দেয়, তাহলে তাঁদের সংগঠন বিজেপিকে সমর্থন করবে। দিন দুয়েক আগে আবার কেএলও নেতা জীবন সিং গোপন ডেরা থেকে ভিডিও বার্তায় রাজবংশী সম্প্রদায়ের মানুষকে মমতার জনসভায় না যাওয়ার আবেদন জানিয়েছেন। জীবনের আর্জি, মমতা বন্দ্যোপাধ্যায় পৃথক কামতাপুর রাজ্যের বিরোধিতা করেন, কোনোভাবেই পৃথক রাজ্য হতে দেবেন না বলেছেন। তাই এই জনসভায় রাজবংশী সম্প্রদায়ের কোনো মানুষ অংশগ্রহণ করবেন না। এহেন আবহে গোদের উপর বিস্ফোরা কোচবিহারে প্রকাশ্যে দলীয় অন্তর্দ্বন্দ্ব, তাও আবার বিতর্কের চক্রবুহ দুই হেভিওয়েট প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও বর্তমান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে ঘিরে। আবার এদের মাঝে তৃতীয় শক্তি কোচবিহারের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। স্থানীয় যুব তৃণমূল নেতা অমর রায়ের মর্মান্তিক ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত হিসেবে কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের দিকেই আঙুল তুলেছেন নিহতের মা তথা ডাউয়াগুড়ি পঞ্চায়েতের প্রধান কুন্তলা রায়। অবশ্য রবীন্দ্রনাথ ঘোষের দাবি, তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দিতে দলের নেতারাই এর সঙ্গে যুক্ত রয়েছে। প্রাক্তন মন্ত্রীর দাবি, তিনি চেয়ারম্যান পদ পাওয়ার থেকেই নানান জটিলতা তৈরি করা হচ্ছে। কখনো বিক্ষোভ, কখনো সাদা কাগজে কাউন্সিলরদের চাপ দিয়ে সই করিয়ে অনাস্থা প্রস্তাব আনা হচ্ছে। এখন আবার খুনের মামলাতেও ফাঁসানোর চেষ্টা করছে। এই সবের মূলে রয়েছেন দুজন, উদয়ন গুহ ও অভিজিৎ দে ভৌমিক। ভোটের মুখে মুখ্যমন্ত্রীকে অস্বস্তিতে ফেলতেই এমন ঘটনা ঘটানো হচ্ছে বলেই অভিযোগ রবীন্দ্রনাথের। মমতা বন্দ্যোপাধ্যায় কি শুনছেন? কিভাবে সামলাবেন চ্যালেঞ্জ?